সকাল আমার প্রিয় বন্ধুরা। নদিয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রূপা, আর আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে হলো মঙ্গলবার আর ঘড়ির কাঁটায় বাজে সকাল 6টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে, সাথে নিয়ে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, ভালো লাগলে কমেন্টে একটা সুন্দর একটা কমেন্ট করে দিও আর একটা লাইক করে দিও। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি তো ঘর দুয়ার ঝাঁটপাট দিয়ে তারপরে দাও কলপাড়ে চলে আসলাম থালা বাসনগুলো ধুতে। আর কি বলো তো, সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু দুষ্টুকে আমি খাইয়ে দিয়েছি। তোমরা ভিডিওর শুরুতে দেখতেই পেলে যে দুষ্টুর জন্য দুধ আমি রেডি করছিলাম। তারপরে ওকে খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে আমি চলে আসলাম এবার কাজ করতে। আর আজকে না দুষ্টু একটু সকাল সকালেই ঘুম থেকে উঠে পড়েছে। আর চলো থালা বাসনগুলো মেজে নিই, আর মেজে নিতে নিতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি। তোমরা কমেন্ট করেছো, পল্লীগ্রাম টিভি থেকে কমেন্ট করেছো যে তোমার বাড়ি নদিয়া জেলার কোথায়। আমার বাড়ি নদিয়াতে নবদ্বীপে বাড়ি। আর রাখিও কেল কমেন্ট করেছো যে দিদিভাই তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে। তো বোন, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। এইভাবেই তোমরা পাশে থাকো। আর যাদের নাম আমি কমেন্টে যারা করেছো তাদের নাম আমি নিয়ে নিই, আগামী দিন তোমাদের নাম অবশ্যই নেব। আর কি বলো তো, আমার না শরীরটা খুব একটা ভালো নয়, তার জন্য কথা বলতে না একটু অসুবিধা হচ্ছে। তবুও আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি, কেননা ভিডিও শেয়ার করতে আমার খুব ভালো লাগে। আর কি বলো তো বন্ধুরা, তোমরা যেহেতু আমার ভিডিও দেখো তার জন্য না আমি ভিডিও ছাড়াটা বন্ধ করছি না। যত কষ্টই হোক না কেন তোমাদের সঙ্গে ভিডিওটা আমি শেয়ার করেই যাব। তোমরা আমার পাশে আছো তো বন্ধুরা, প্লিজ কমেন্টে জানিও। থালা বাসনগুলো তো আমার ধোয়া হয়ে গেল। এরপরে ওই যে কিছু জামা কাপড় ছিল সেগুলো নিয়ে চলে আসলাম। তো জামা কাপড়গুলো চলো সার্প মাখিয়ে নিই। প্রতিদিনই না আমাদের সংসারে কিছু না কিছু কাচাকুচি থেকেই যায়। প্রতিদিন তো আমরা জামা কাপড় পরি, তো সেগুলো একটু সার্প না দিয়ে কাচলে না ঠিক ভালো লাগে না, জানো তো। যেহেতু গরমকাল, তুমি জামা কাপড় যদি একটুখানি সময়ের জন্য যদি গায়ে দাও না, কেমন একটা ঘামের গন্ধ করে। তার জন্য কিন্তু জামা কাপড়গুলো আমি প্রতিদিনই সার্প দিয়ে কেচে নিই। আর দুষ্ট জামা প্যান্টগুলো জানোই তো, ছোট বাচ্চা প্যানে হয়তো বা কোনো সময় হিসি করে ফেলছে, কোনো সময় হয়তো বা যেটা খাচ্ছে সেটা জামার মধ্যে লাগিয়ে ফেলছে। তার জন্য প্রতিদিনই কিন্তু জামা কাপড়ে সার্প দিতে হয়। তো চলো বন্ধুরা, জামা কাপড়গুলো কেচে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। জামা কাপড়গুলো কেচে একবারে যেহেতু ভিজে গেছিলাম, তো স্নান টান করে চলে আসলাম ঘরে। আর কি বলতো, ঘরে যেহেতু আমি স্নান টান করে এসেছি, তো মাথাটা একটু আঁচড়ে নিচ্ছি। তো দেখো দুষ্টু সোনাও কিন্তু চলে এসেছে, সিঁদুরের কৌটোটা নিয়ে টানাটানি করছিল। তার জন্য ওই সিঁদুরের কৌটোর ঢাকনাটা ওর হাতে আমি দিয়ে দিলাম, কেননা সিঁদুরের কৌটোটা দিলেও তো সবটাই ফেলে দেবে, তাই ঢাকনাটাতে কিছু নেই, ওই হালকা হালকা একটু যা সিঁদুর লেগে আছে, তো সেটাই না নিয়ে কি করছে, আমাকে দেখে দেখে ও ট্রাই করছে। তো দেখো কেমন সিঁদুর পড়েছে, দেখেছো কেমন দুষ্ট, যা দেখবে সেটাই কপি করবে। আবার আমি ওর দিকে ক্যামেরাটা ধরছি দেখে আবার সে ক্যামেরাটা ফেলে দেওয়ার মতো করছে। তো এরপরে তো রেডি হয়ে নিলাম, রেডি হয়ে চলে আসলাম রান্নাঘরে। আর আজকেও যে ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে দেখো ডিম আর আলু একসঙ্গে সিদ্ধ করতে দিয়ে দিলাম। সিদ্ধ হয়ে গেলে তো ডিমটাও ছাড়াতে সুবিধা হবে, আর আলুটাও সিদ্ধ হয়ে থাকলো, তাহলে কিন্তু আমার অনেকটা কাজ এগিয়ে যায়। আর রান্না করেছিলাম আগের দিনের পুঁই শাক ছিল, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো পুঁই শাক রান্না করেছিলাম আর পটল ভেজেছিলাম। তো চলো দেখো রান্না বান্না কিন্তু আমার হয়ে গেছে। এবার গ্যাসটা আমি মুছে এইখানটা যে এঁটো হয়েছিল, তো এগুলো আমি এবার পরিষ্কার করে মুছিয়ে নিই। এবার তো রান্না বান্না করে নিয়ে কলপাড়ে চলে আসলাম।
আর হ্যাঁ বন্ধুরা, তোমরা এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, দেখো তোমাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি। এই যে বাথরুমটা না, দেখো অনেক দিন ধরেই কিন্তু পড়ে আছে জানো তো। ওই যে টাকার অভাবে না বাথরুমটা ঠিক মতো সারতেও পারিনি, অর্ধেকটা করে অর্ধেকটা পড়ে আছে। তো প্লিজ বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো, আমার পাশে থাকো। তোমরা যদি একটু বেশি করে সাপোর্ট করো আর আমার পাশে থাকো, তাহলে আমি আমার ছোট ছোট স্বপ্নগুলো আমি পূরণ করতে পারি, জানো তো বন্ধুরা। তোমরা এইভাবেই আমাকে ভালোবাসা দিও। তোমরা ভালোবাসা দিলে অবশ্যই আমি কিছু করতে পারবো। তোমাদের ভালোবাসা না পেলে কখনোই না এটা সম্ভব না। আর কি বলো তো বন্ধুরা, আজকে আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি প্রায় 2 বছর হয়ে গেল। তোমরা আমার আগের ভিডিওগুলো দেখে এসো। তখন না আমি ভিডিও করতে না খুব লজ্জা পেতাম। তো তখন না 2 বছর আগে যখন আমি চ্যানেলটা খুলেছিলাম, তখন আমার দুষ্টু সোনা হঠাৎ করে পেটে চলে আসে। তো তার জন্য না আমি ভিডিও তখন আর শেয়ার করে উঠতে পারতাম না, জানো তো। তখন মেয়েকে দিয়ে ভিডিও করাতাম, যেহেতু ছোট ছিল। তো ওর তো পড়াশোনা ডিস্টার্ব হচ্ছিল, তো আমার না ক্যামেরার সামনে আসতে তখন লজ্জা লাগছিল। তারপরে 2 বছর প্রায় লেগে গেল। তারপরে দুষ্টু সোনাকে পেটে জার্নিংটা আমি একাই বয়েছি, জানো তো। তখন তোমাদের সাথে যদি ভিডিওগুলো শেয়ার করতাম, তাহলে হয়তো বা তোমরা দেখতে পেতে। আর তখন কি বলতো, ওই দুষ্টু সোনাকে যখন পেটে ছিল, তখন না এই সংসারের সমস্ত কাজ সেরে তারপরে না ওই ভিডিও শেয়ার করা, ওটা আমার দ্বারা আর হয়নি, জানো তো। একা এই যে রান্না বান্না হয়ে যাওয়ার পর কতগুলো থালা বাসন বেরিয়েছে দেখেছো। প্রতিদিনই কিন্তু একই রকম থালা বাসন বেরোয়। আর কি বলতো, এই দুষ্টু সোনা যখন পেটে ছিল, তখন না ওই ডাক্তার দেখাতে গেলে না হসপিটালে যখন যেতাম, তখন কি বলতো, সেই সকাল সকাল উঠে রান্না বান্না করে রেখে দিয়ে তারপর আমাকে 9টা সাড়ে 9টার মধ্যে হসপিটালেতে যেতে হতো। বাড়ি আস্তে আস্তে প্রায় ওই দুপুর 2টো 2:30 বেজে যেত। আর তখন কিন্তু গরমকাল ছিল। সেই হসপিটাল থেকে এসে তারপর না সেই থালা বাসনগুলো কলপাড়েই পড়ে থাকতো, সেগুলো এসে আবার মেজে নিতাম। কি করব, আমার তো আর কেউ নেই যে আমাকে করে দেবে। যদি কেউ থাকতো তাহলে হয়তো বা আমার এই কাজটাকে এগিয়ে দিলে আমার কিন্তু খুব সুবিধা হতো, তাই না বলো। কি করব, যেহেতু আমার কেউ নেই করে দেয়া, তো কষ্ট হলেও আমি মুখ বুজে সবটাই করে নিতাম। অনেক বাধা বিপত্তি পেরিয়ে আজকে আমি এই ইউটিউব ফ্যামিলিতে এসেছি। ইউটিউব যে একটা প্ল্যাটফর্ম খুলে দিয়েছে। তো বন্ধুরা, এখানে অনেক স্বপ্ন নিয়ে আশা নিয়ে এসেছি। প্লিজ তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো, আমার পাশে থেকো তোমরা, যাতে এখান থেকে আমি খালি হাতে ফেরত না যাই। তোমরা আমাকে একটু ভালোবাসা দিও। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যখন আমার ভিডিওটা দেখবে, আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ওই কলপাড়ের থালা বাসন ধোয়া, তারপরে ওই যে দুষ্টর বাবা মাঠে কাজে গেছিলো, তো সেই জামা কাপড়গুলো রেখে দিয়েছিল, তো সেইগুলো আমি কেচে কিন্তু মেলে দিয়েছিলাম। আর এইখানে দেখো থালা বাসনগুলো ঘরে রেখে দিয়ে তারপরে ওই যে সকালবেলা যে সার্ফ দিয়ে জামা কাপড়গুলো কেচেছিলাম, তো সেগুলোই নিতে চলে আসলাম। আর আকাশে দেখেছো কেমন মেঘ হয়ে আছে। এই বর্ষাকালে কখন মেঘ কখন বৃষ্টি বোঝা যায় না। এই বৃষ্টিতে ভিজেই কিন্তু আজকে আমার ঠান্ডাটা লেগে গেছে, জানো তো। আজকে আমার গলা দিয়ে কথা বেরোচ্ছে না, কথা বলতে খুব কষ্ট হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা আমি বেশি বড় করলাম না, আজকের মতো এখানেই শেষ করে দিলাম। আর আজকে একটু বিকেলবেলা একটু বেরিয়েছিলাম, আমি পূর্বস্থলী স্টেশনে একটা দিদির বাড়িতে এসেছি, একটু দরকার ছিল তার জন্য। তো তোমরা এই বর্ষার ওয়েদারে ভালো থেকো, সুস্থ থেকো। আর আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা এতক্ষণ ধরে আমার ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখছো, তাদেরকে আরেকবার অসংখ্য ধন্যবাদ। টাটা।